বিথির বাড়াবাড়িটা কিছুদিন ধরে অনেক বেশি পরিমাণেই বেড়ে গিয়েছিল, আর সেটারই পরিণাম মৃত্যু। দীর্ঘ 27 ঘন্টা বাইক রাইড করে সাজেক যাওয়া চারটিখানি বিষয় ছিল না। অনেক ট্রেনিং প্রাপ্ত ছেলেমেয়েরাও এরকম দুঃসাহস করতে দুবার ভাবে, অথচ সে শুধুমাত্র ভিউ কামানোর আশায় একটা পুরো টিম যেখানে রাজি ছিল না তাদেরকে অনেক কিছু বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়ে একটা ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত করে ফেললো। সে তো কোনো রকম বেঁচে গেল, কিন্তু বাঁচতে পারলো না তার সঙ্গীরা। যদিও সবার ক্ষতি হয়নি, তবে ইতোমধ্যে একজন পরপারে চলে গিয়েছে। খুব সুন্দরভাবেই তারা রাজশাহী থেকে সাজেকে করে বাইকে রাইড করে রাতে জার্নি করে দীর্ঘ 27 ঘন্টা পর পৌঁছেছিল, এবং তারপর তারা ফিল করেছিল তারা বিশ্ব জয় করে ফেলেছে, তারা সবকিছুই করতে পারে এখন। আর সেই সাহস থেকে কি করলো জানেন? তারা ঠিক করলো বাইক রেস করে পাহাড়ের চূড়ায় উঠবে, এবং সেটাই করলো। দল বেঁধে হাই স্পিডে পাহাড়ের চূড়ায় ওঠার স্বপ্নে 150 স্পিডে বাইক চালাতে শুরু করলো। আর তার পরিণতি কি হলো? ছিটকে পড়ে গেল পাহাড় থেকে। পাহাড়ে উঠেও একে অপরের সাথে রেসিং করছিল তারা, কে কার আগে যেতে পারে। আর এভাবেই হঠাৎ অ্যাক্সিডেন্ট হলো তার। তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সে আর ফিরে আসলো না। আর ছেলেটার এমন অবস্থাতেও আমাদের আম্বানির পুত্রবধূ বিথি আম্বানি চিৎকার চেঁচামেচি থামাচ্ছিল না। ভিডিও করা তো থামানো দূরের কথা। যাই হোক, অতি বাড়াবাড়ি হয়তো এবার সে একটু বন্ধ করবে। অন্তত নিজে যাই করুক তাই করুক, সবকিছুতে সবাইকে ঠকাবে না। যাই হোক না কেন, সবকিছু বাদ দিয়ে ছেলেটার জন্য দোয়া রইলো, এবং ফারহানা বিথির জন্য রইলো আর সমবেদনা। তো ভিউয়ার্স, বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না।